হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে করে দেখাবো কী করে একটা ছবিতে এক্সট্রা ব্লার অ্যাড করতে হয় এবং সেটা একদম অরিজিনাল ডিএসএলআর মানে যেরকম মানে অনেক দামি লেন্স দিয়ে তুললে যেরকম ব্লার হয় ঠিক ওরকম। তো তার জন্য আমাদেরকে ফটোশপ সিসিটা ইনস্টল থাকতে হবে। আমি ফটোশপে এটা করে দেখাবো। তো এর জন্য আমাদের একটা ছবি নিতে হবে। আমি একটা ছবি নিয়েছি যেটাতে একদম খুবই কম ব্লার, খুবই মানে কম দামি একটা লেন্স দিয়ে তোলা এবং এটাতে খুব ক্যানন 700D বডি দিয়ে আসলে এটা তোলা। তো আমরা এই ছবিতে ব্লার অ্যাড করব, দেখি কতটুকু আমরা এই ছবিটাতে সুন্দর করতে পারি। তো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই পুরো ছবিটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা সিলেক্ট করার জন্য আমরা দুভাবে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে আমরা যে এই যে ম্যাজিক এই যে কুইক সিলেকশন টুলস, এটা দিয়েও সিলেক্ট করতে পারি। আবার আমরা যদি পেন টুলস দিয়ে সিলেক্ট করি সেটাও হবে। আসলে এই সিলেক্ট যখন করবেন তখন খুবই স্মুথভাবে করতে হবে। মানে সিলেক্টের কাজটা যদি সুন্দর না হয় তাহলে ছবিটাতে ফিনিশিং খুব একটা ভালো আসবে না। তো এটা আমরা মোটামুটি যতটা ভালোভাবে সিলেক্ট করা যায়। ওকে, দেন আমরা যতটুকু আমাদের এই জায়গাটা হচ্ছে আর কি সিলেক্ট বেশি হয়ে গেছে, তো এখানে আমরা অল্টার চেপে জাস্ট এখানে আমরা ড্র্যাগ করবো মাউসটা, তাহলে এইটা বাদ হয়ে যাবে। দেন আমাদের এই জায়গাটুকু বাদ দেবো, অল্টার চেপে জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এই জায়গাটুকু বাদ হয়ে গেল। তো এখন যেটা করতে হবে আমরা এইটাও সিলেক্ট করে ফেলবো। বাস আমরা দেন এই জায়গাগুলো খুব স্মুথ ভাবে মোটামুটি আমাদের সিলেক্টের কাজ শেষ। এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা এই যে লেয়ার আছে, লেয়ারটা আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার করে নিতে হবে। নতুন একটা আমরা যেটুকু সিলেক্ট করলাম কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার করে নিলাম। তো আমরা নিচের ছবিটা কপি করে নেব। আমরা এখন ছবিটা সেভ দেব, কন্ট্রোল এস দিয়ে আমরা কোনো একটা জায়গায় সেভ দিলাম ছবিটা, এক্সট্রা ব্লার পিএইচডি মোডে এটা প্রথমে সেভ দিয়ে নেব। দেন আমরা যে কাজটি করব, এখন কিন্তু আমাদের এই ছবিটা একদম আলাদা হয়ে গেছে। এই যে, তো এখন আমাদেরকে যেটি করতে হবে, এই ছবিটা আমরা জাস্ট সিলেক্ট করব, এই কন্ট্রোল চেপে জাস্ট এইখানে ক্লিক করব। দেন যখন এটা সিলেক্ট হয়ে গেল তখন আমরা এইখানে ক্লিক করব, এই যে লেয়ার ওয়ান, এই লেয়ার ওয়ানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস F5 যদি প্রেস করি তাহলে আমাদের এরকম একটা অপশন আসবে। তো এখানে আমরা কন্টেন্ট এরিয়াটা সিলেক্ট রেখে ওকেতে দেব। আচ্ছা, এখন কন্টেন্ট এরিয়া মানে এই অপশনটা করে কি হলো এখন এটা আমি দেখাই।
তো যেহেতু এটা আমাদের ছবির লেয়ার, এই যে ছবি, আর আমাদের কিন্তু নিচের যে ব্যাকগ্রাউন্ড সেটা কন্টেন্ট এরিয়া সিলেক্ট করার মানে কন্টেন্ট এরিয়াটা দেওয়ার জন্য আমাদের কিন্তু এই যে ছবিটা রিমুভ হয়ে গেল, আমাদের উপরের এখন এই লেয়ারটা নিয়ে কাজ করবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই লেয়ারটা আমরা একটা কপি করে নেব, কন্ট্রোল জে, দেন এইখানে আমরা এই লেয়ারটাতে ব্লারে যাব, ফিল্টার, ব্লার, এই যেখানে আমাদের যে অনেকগুলো ব্লার আছে তার মধ্যে আমরা এই যে লেন্স যে ব্লার আছে এই ব্লারটা সিলেক্ট করব, লেন্স ব্লার। দেন আমরা এখান থেকে এটা কম বেশি করব, এটা নানি থাকবে। তো এটা লেন্স ব্লারও করতে পারেন, আবার আরেকটা ব্লার আছে, এটা খুব ভালো। এই যে এখানে আমরা এখানে যাব, যে এখানে এই যে এইটা সিলেক্ট করে দেব, দেন আমরা এটা নিচের দিকে নিয়ে আসবো, ছবিটা ছোট করে নিই, ওকে। দেন আমরা এখান থেকে বাড়াবো এটা, এখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এখানে অনেক অপশন আছে। তো দেন ব্লারটা বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। দেন আমরা ওকে তে প্রেস করি। তো আমাদের ব্লার হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা ছবিটাতে আমরা দেখব ভালো করে জুম করে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো এখানে আমাদের একটু আর কি সমস্যা আছে। তো এটা আমরা জাস্ট এই যে এই লাচ্ছ টুল সিলেক্ট করে আমরা জাস্ট এতটুকু সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেবো। সরি, আমাদের এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট। তো এভাবে দেখতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা, যেমন এই যে একটু সমস্যা, অথবা ইরেজার টুলস নিয়ে আমরা যে ইরেজার টুলস নিয়ে এটা একটু সাইজটা ছোটো করে নিয়ে আমরা ইরেজও করে দিতে পারি। অপাসিটিটা এখানে 100 রাখতে হবে, যেন আমরা ইরেজ করে দিতে পারি। এখানে একটু সমস্যা আছে। ওকে, তো আমরা তো এখন মোটামুটি কিন্তু ছবিতে খুব সুন্দর একটা ব্লার চলে এসেছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা এই যে ছবিটার চারিধার দিয়ে আমরা এই যেখান থেকে ব্রাশ টুলস নেব, এই যে ব্লার টুলটা নেব, নিয়ে আমরা এটা একটু সাইজটা ছোটো করে আমরা ছবির পাশ দিয়ে আমরা আর কি এইটা অ্যাপ্লাই করব। তো এটা করার কারণে কি হবে যে আমাদের এই যে আমরা যে চেঞ্জ করেছি এটা বোঝা যাবে না। তো আমরা পুরো ছবিটাতে এটা আর কি দিয়ে দেব। বাস,
তো আমাদের এই জায়গাটা যেহেতু একটু সমস্যা মনে হচ্ছে, তো আমরা এইটা সিলেক্ট রেখে জাস্ট এখান থেকে আমরা ইরেজার টুলস নিব। ইরেজার টুলস একটু বড় করে নিই, জাস্ট এখানে একটু ইরেজ করে দেব। আমরা একটু অ্যাপাসিটি কমাই নিই এখানে, বাস। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এই উপরের লেয়ারটা সিলেক্ট রেখে এইখান থেকে আমরা একটা নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নিলাম, দেন এখান থেকে ইমেজ, অ্যাপ্লাই ইমেজ, ওকে। এখন আমরা এই পুরো ছবিটাকে আমরা রিটাচ করব। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটা কালার ফিল্টারে গেলাম। ফিল্টারে যে আমরা এখান থেকে একটা প্লাগইনস ইউজ করলাম। এখন এটাকে আপনি আপনার মতো করে যে মানে যেভাবে এটাকে আপনার সুন্দর আরো করতে যা যা করা লাগে করবেন। দেন আমরা ফিল্টারে গেলাম। ফিল্টারে যে আমরা এই যে ক্যামেরাতে যাব। ক্যামেরাতে যে আমরা ছবিটাতে প্রচুর পরিমাণে একটু হোয়াইট হয়ে আছে, তো হোয়াইট একটু কমিয়ে দিব, একটু হাইলাইট কমিয়ে দিলাম। আমরা একটু কন্ট্রাস্টটা বাড়াবো ছবিটাতে। আমাদের এখানে যে জায়গাগুলো একটু ওভার এক্সপোজার হয়েছে সেটা আমরা এই যে ব্রান্ড টুলস নিয়ে আমরা এখান থেকে জাস্ট একটু করে এটা অ্যাপ্লাই করব, বা ড্র্যাগ করে ধরে রাখলে এটা এই ওভার এক্সপোজার যে জায়গাগুলো সেগুলো একটু করে হাইলাইট কমে যাবে এখানে। দেন আমাদের এই জায়গাটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে, এই যে পাতাগুলো একটু বেশি ব্লার হলে ভালো হতো। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এতটুকু জাস্ট সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট রাখার পরে আমরা এখান থেকে ফেদার দিয়ে নেব। আমরা এখানে জাস্ট যদি ক্লিক করে আমাদের একটা ফেদার অপশন আসবে, ফেদার দিলাম। দেন এখানে আমরা মোটামুটি 100 দিলাম। 100 দেওয়ার পর আমরা এখানে ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম। এখানে এখানে যে গ্রেডেশন ব্লার আছে এটা একটু হালকা অল্প করে আমরা একটু অ্যাপ্লাই করব। দেন ওকে দিই। তো ফেসটা আমরা একটু চাইলে কাজ করতে পারি। এই যে স্পটগুলো, আমরা যে স্পট হিলিং ব্রাশ টুলস এটা সিলেক্ট রেখে আমরা এই স্পটগুলো রিমুভ করতে পারি। দেন আমরা এখানে এই যে ডটস টুলসটা নেব। দেন আমরা এখানে যে এই জায়গাগুলো একটু ডার্ক হয়েছে তো এভাবেই চাইলে কিন্তু আমরা একটা ছবিতে খুব সুন্দরভাবে এক্সট্রা ব্লার অ্যাড করতে পারি, একদম নিখুঁতভাবে। তো চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। গুড বাই।